মহান বিজয় দিবস সহ আরো বেশ কয়েকটি বিশেষ দিনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি এলাকার ফুলচাষীরা। এবছর খরা ও অসময়ে ভারী বর্ষণে লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। তাই ক্ষতি কাটিয়ে উঠতে তাদের কম দামে উন্নত মানের চারা সরবরাহ করা হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। ফুল চাষীদের প্রত্যাশা আসন্ন দিবসগুলো ঘিরে বেচা কেনা হবে শত কোটি টাকার ফুল। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যশোরের ঝিকরগাছার গদখালির ফসলের মাঠে ফুলের সৌরভ। থোকায় থোকায় ফুটে আছে গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, রডস্টিক, চন্দ্রমল্লিকা। যদিও ফুল চাষীদের মনে ভয় ছিল ব্যাপক লোকসানের, কারণ ফুলের এই রাজধানীতে এবছর রেকর্ড হয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আবার বর্ষায় অঝরে ঝরেছে বৃষ্টি, আর তাই ভালো ফলন নিশ্চিতে বিরামহীন কাজ করে যাচ্ছেন ফুল চাষী ও শ্রমিকরা। বর্ষায় অনেক ক্ষতি হয়েছে, তারপরেও আমরা আশা করছি দাম যদি আমরা ভালো পাই তাহলে ক্ষতিটা কাটিয়ে উঠতে আমরা পারবো। কিভাবে জীবাণুনাশক দিতে হবে, কি ছত্রাকনাশক, পোকা লাগলে কি করতে হবে, পোকা লাগলে কৃষি বিভাগ থেকে আমাদের আর কি এই পরামর্শগুলো দিয়েছে। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি মনে করছে সব ঠিক থাকলে এ মৌসুমে বিক্রি হবে শত কোটি টাকার ফুল। ফুলের যে ক্ষতি হয়েছে আমরা মনে করি যে এই অবস্থায় বাজার যদি চলে, দেশ যদি স্বাভাবিক থাকে, প্রাকৃতিক দুর্যোগ না হলে আমরা মনে করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমাদের এই অঞ্চল থেকে পূরণ হবে বলে আশা করছি। ফুল উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের কম দামে উচ্চ ফলনশীল চারা সরবরাহ করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। একটু কম পরিমাণে আবাদ হলেও মার্কেটিং ইতিমধ্যে ফুল এসেছে এবং ফুলের দাম কিন্তু আমার চাষিরা মোটামুটি একটি কাঙ্ক্ষিত পর্যায়ে পাচ্ছেন। আগামীতে আমরা ফুল উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্ল্যান্টিং ম্যাটেরিয়াল যে উচ্চ ফলনশীল যে বিভিন্ন জারবেরা, গোলাপ, এগুলো আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকেও আসছে। দেশের মোট চাহিদার অন্তত 70% ফুল সরবরাহ হয় যশোরের গদখালি অঞ্চল থেকে। কৃষি বিভাগ জানায় এবারে 637 হেক্টর জমিতে ফুল চাষ করেছেন এই এলাকার ফুল চাষিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।